কাফেলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র ভাইয়েরা, আসলে তোমাদের আজকে এই অনুষ্ঠানে সবার হাজির দেখে খুব আনন্দ লাগতেছে। আগে পরে এরকম কোন সিস্টেম আসলো কিনা আমার জানা নাই। আমরা তো অনেকদিন যাবত এলাকায় ছিলাম না। আমরা 1.5 বছর হয়েছে মনে হয় কমিটিতে আসছি। মোটামুটি আমি আমার তরফ থেকে, আমার কমিটির তরফ থেকে আমরা চেষ্টা করি যে তোমাদের জন্য একটা ভালো খাবারের, ভালো থাকার জন্য, তোমাদের শিক্ষকরা, আমাদের যে হুজুররা আছে, যা বড় বড় আলেমরা আমাদের এই মসজিদে আছে, প্রায় 30-31 জন আলেম আছে, সবাই চায় তোমাদের ভালোভাবে পড়ালেখা করাইতে। আমরাও চাই তোমাদের ভালো সেবা দিতে। তো ইনশাল্লাহ আজকের যেই অনুষ্ঠানটা শুরু করছে, বিশেষ করে যারা এটার ভিতরে জড়িত আছে, বিশেষ করে আমাদের এই শাহাদাত হুজুর আছে, আমাদের প্রিন্সিপাল আছে, আরো ওই যে দারুল ইকামা আরো হুজুররা আছে, সবার আমার কমিটির তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। আর সামনের দিকে আরো যাতে ভালো ভালো অনুষ্ঠান করা যায়, কিভাবে ছাত্রদের উদ্বুদ্ধ করা যায়, এই জন্য আমাদের কমিটির থেকে যদি কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা দিব। আর আমাদের একটাই চাওয়া, তোমরা অনেক দূর দূরান্ত থেকে, এই ঢাকার বাহিরের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে বাপ মা বড় আশা কইরা তোমাদের এখানে পাঠাইছে যে তোমরা আলেম হও, মুফতি হও, মাওলানা হও, হাফেজ হও। সবার বাপ মার একটা আশা। সবার বাপ মা কিন্তু তোমাদের সাথে কেউ থাকে না, হয়তোবা ফোনে যোগাযোগ করে, কারো কাছে আছে তারা যোগাযোগ করতে পারে, আসা যাওয়া করতে পারে। যারা দূরে থাকে তারা সবসময় আসা যাওয়া করতে পারে না, হয়তোবা মাদ্রাসা ছুটি দিলে তখন বাপ মার সাথে দেখা হয়, নাহলে ফোনে কথা হয়। আমরা চাই তোমাদের বাপ মার যেরকম আশা, আমাদের কমিটির এরকম আশা, আমাদের শিক্ষকরা এরকম আশা যে তোমরা ভালো মানের একজন আলেম হও। এই জন্য যা করণীয় আমরা করব, হুজুররা করব। তারপরে তোমাদের ভিতরের থেকে একটা কি থাকতে হইব, উদ্বুদ্ধ থাকতে হবে যে আমাদের একজন আলেম হতে হবে, আমাদের মুক্তি হতে হবে, আমাদের হাফেজ হইতে হইব। এটা যদি তোমরা ভিতর থেকে তুঙ্গ যদি না আসে, আমরা কিন্তু জোর করে কেউ পড়ালেখা করাইতে পারবো না। এটা তুঙ্গ ইচ্ছা থাকতে হবে। তুঙ্গ ইচ্ছার উপরে অনেক কিছু হয়। দেখবা কেউ 2 বছর 3 বছর পরেও কিন্তু হাফেজ হইতে পারে না, কেউ 6 মাসও হাফেজ হয়ে যায়, ঠিক না? আর এটা কিন্তু আল্লাহরও দান। আল্লাহ এলেম, আল্লাহ যদি দান না করে আসলে এলেম আসে না। এলেমটা আল্লাহর দান। তোমাদের কাছে আমগো আকুল আবেদন, তোমরা ঠিক মতো পড়ালেখা করবা। আর বিশেষ করে তোমরা আমার ছেলের মতো, ছোট ভাইয়ের মতো মোবাইল, কেউ টাচ মোবাইল, বিশেষ করে কেউ টাচ মোবাইল ক্লাসে চালাইবে না বা এমনিও চালাইবে না। মোবাইলটা কিন্তু ভালো জিনিস না, এটা ভালো কাজে লাগাইলে ভালো। আমি একটা মোবাইল চালাইলাম, মোবাইলের ভিতরে ভালো কাজে আমি চালাইতাছি, খারাপ একটা ছবি আইসা বললে সময় আমি হেফাজতটা কোন দিকে দিব বলো? তোমরা ভালোর জন্য চালাইতাছো। তো তোমাদের কাছে দাবি, ক্লাসের ভিতরে কেউ টাচ মোবাইল চালাবে না, আর না পারলে মোবাইলটা না চালাইতে পারলে ভালো, ঠিক আছে? তোমাদের যদি খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়, আমাদের প্রিন্সিপাল আছে বলবা। যদি প্রিন্সিপালের দ্বারা সমাধান না হয়, আমাদের কমিটির লোক আছে বলবা। আর বিশেষ করে আমি সব সময় আসি, কম বেশি আমারও পাইবা। কারো যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলাপ করতে পারবো, একদম উন্মুক্ত, কোনো বাধা নেই। কিন্তু বাবা তোমাদের কাছে একটাই আমাদের চাওয়া, পড়ালেখাটা ঠিক মতো করো, ঠিক আছে? পড়ালেখা ঠিক মতো করো। পড়ালেখা করে এই মাদ্রাসার নাম উজ্জ্বল করবা। দারুল হাবিবের মাদ্রাসার ইদানিং অনেক বদনাম হয়ে গেছে, এই মাদ্রাসার পড়ালেখার মান ভালো না। আলহামদুলিল্লাহ যে আলেমরা এখন আসছে, তোমাদের ছাত্ররা খুব ভালো ছাত্র। আমি জানি এইবার যারা ভর্তি হয়েছে ভালো মানের ছাত্র ভর্তি হয়েছে। আমি আশা রাখি যে তোমরা ভালোভাবে পড়ালেখা করো, একটু কষ্ট করো, কষ্টের ফল ভালো হয়। আমি দোয়া করি তোমরা আরো ভালো কিছু